অগোছালো একটা দিন কিভাবে যে পার করলাম বুঝতেই পারলাম না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? খুব পরিমাণ ঠান্ডা জ্বরের কারণে আজকে 2-3 দিন যাবত আমি পুরোই অসুস্থ। এদিকে তো গলারও 12টা বাজে, ঠিকমতো কথাই বলতে পারি না। তো জানি না কীরকম হবে ভয়েসটা। আর যাক, তোমাদের কাছে অবশ্যই কিন্তু ভালো লাগলে শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও কেমন হলো। তো এখানে বসে আছি, তো রান্নাবাড়ি শেষ, সংসারে যাই হোক, যেভাবে প্রতিদিনই গল্পটা তো তোমার সাথে শেয়ার করি, যেভাবে প্রতিদিন কাটে আজকে সেইভাবে দিনটা কাটতেছে। বাট তারপর আজকে একটু অগোছালো, মানে কোনো কিছু ভালো লাগতেছে না। আসলে থেকে শরীর যদি ভালো থাকে তাহলে রান্না করতে কিন্তু নাচন যায়, মানে একটা কথা আছে না। তো আমার শরীরটা খুবই দুর্বল, যার কারণে খুবই খারাপ লাগছে। মানে এই ঠান্ডা জ্বর তো আমার লেগেই থাকবে গরমের দিনে। আর এইগুলো হচ্ছে শুকনো হলুদ। তো তোমরা সবাই জানো যে আমরা ঘরে হলুদ, লবণ না, মানে হলুদ, মরিচ, জিরা এগুলো হচ্ছে ঘরে ফাঁকি করে আমরা করি। আর দেখো, এখন তো প্রায় 12টা বাজে, আমি স্কুলে যাওয়ার আমার মেয়েজন যেতে পারতাছি না। আমার মেয়ে হচ্ছে আমার পিছু পিছু ঘুরে, তো মেয়েকে পাঠালাম বারান্দায় বুয়া খালার সাথে। আর আমিও চটপট রেডি হয়ে এখন বেরিয়ে পড়লাম স্কুলে যাব, কারণ আমি ভাই মা, তো মায়ের দায়িত্ব কখনো শেষ হয় না। দেখো এদিকে তো আমার শরীর খুবই খারাপ লাগেছিলো। তারপরে আমি এখন হাইটে হাইটে যেমন সোহানে স্কুলে প্রায় 15 টাকা, মানে 15 মিনিট, 30 টাকা রিক্সা ভাড়া, 15 মিনিট হাইটা কিন্তু আমি সোহানে স্কুলে যাই। আসলে কি হাঁটলে না শরীর পক্ষে একটু ভালো। তো আমি চেষ্টা করি একবেলা করে হাঁটার, মানে 15 মিনিট হাঁটা তো অনেক কিছু। আমি ঘড়ি টাইম দেখে, যেমন আজকে আমি এখান থেকে বেরোইছি মানে 11টা 51-তে, আর ওখানে যাই আমি বেশি না, জাস্ট 15 মিনিট 14 মিনিট আমার সময় লাগে। আর যেহেতু সোহান স্কুল থেকে বেরিয়ে এটা রোজকার কাজ, মানে কিছু তার খাইতেই হইব, কিছু তার কিনতেই হইব। এদিকে সে দেখতেছে কী খাওয়া যায়, কোন আইসক্রিম খাওয়া যায়, কী খাওয়া যায়। সে কিন্তু এখানে 2টা পাইপ নিছে, একটা আইসক্রিম নিছে, 2টা চিপস কিনছে, একটা নিজের জন্য, একটা হচ্ছে বোনের জন্য। তো বাসায় আসলাম, বাসায় আসার ছেলে মেয়ে দুটো গোসল করানো, খাওয়ানো, নিজে একটু ফ্রেশ হইলাম আর কি। আর দেখেন গোসল করে এখন বেরিয়ে পড়লাম। আর আজকে ওয়েদারটা একটু অন্যরকম, মানে মেঘলা মেঘলা ওয়েদার প্লাস বৃষ্টি, একটু অন্যরকম একটা, মানে খুব পরিমাণে গরম আবার বৃষ্টি। আর এইগুলো হচ্ছে গাছ পাকা লেচু, তোমাদের ভাইয়া নিয়ে এসে। এইগুলো হচ্ছে তোমার কি বলো যে কোথাও সোনারগাঁ, তার একটা বন্ধুর বাড়ি আছে, তো সেখানে মানে খামার আছে অ্যাকচুয়ালি, ওই খামার না কি বলে, যাই হোক অনেকগুলো লিচু গাছ আছে, তো সেখান থেকে আবার গাছ পাকা লিচু তোমাদের ভাইয়া নিয়ে এসে। তো এই বছর প্রথমবার লিচু খাইলাম। আর যদিও এটা হচ্ছে তোমার মেবি কত 14 তারিখের ভিডিও, তো একটু তোমার সাথে শেয়ার করতে অনেকটা দেরি হইতেছিল। এটা 14 তারিখের ভিডিও। আর দেখো, এই তো এই বছর প্রথমবার লিচু খেলাম, গাছ পাকা লিচু। আর বাইরে ওয়েদারটা মাশাআল্লাহ অনেক 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 বেশি সুন্দর। আমি একটা কথা সবসময় বলি যে বৃষ্টি, ঠান্ডা বাতাস, মেঘলা ওয়েদার আমার কাছে সবসময় অনেক প্রিয়। জানো, আমার ফ্যামিলির মধ্যে অনেকেই বলে আমার বয়সটা নাকি হাসির মতো প্যাক প্যাক বয়স। আসলে কি এটা সত্যি? জানি না কতটা সত্যি কতটা মিথ্যা। আমার বয়সটা অনেকে নাকি বলে হাসির মতো প্যাক প্যাক। এর মধ্যে লাগছে ঠান্ডা, জানি আজকে আমার বয়সটা তোমাদের একেবারে ইন্দ্রের মধ্যে চু 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 শব্দ হইতেছে। আর দেখো বাইরে ওয়েদারটা, মানে নীল আকাশটা যেন কালো মেঘে ঢেকে গেছে, অনেক বেশি সুন্দর। তো বললাম না, একটা অগোছালো দিন, মানে সকাল থেকে শুরু হইলো, মানে দুপুর থেকে শুরু হইলো, বিকাল থেকে সন্ধ্যা থেকে রাত। মানে সন্ধ্যাবেলা করলাম একটু ফুচকা, দই ফুচকা প্লাস টক ফুচকা। আজকে অনেক দিন পরে অনেকগুলো ফুচকা খেয়েছি সবাই মিলে একসাথে। যদিও শরীরটা ভালো না থাকার কারণে আমি পুরোটা শেয়ার করলাম না, পুরোটা ভিডিও করিনি আমি। তাই সন্ধ্যাবেলা কী খেলাম সেটাই শেয়ার করলাম। আর রাত্রে হচ্ছে এক একা স্বপ্ন নিয়ে দিনটা শুরু, মানে শেষ হলো আর কি। তো যাই হোক, এই হচ্ছে আমার একটা অগোছালো একটা দিন, অগোছালো একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট